বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মুরগির বয়স একদিন হয়নি এখনও, রাত 2টা হলে হয়তো একদিন হবে। তো আমি একটা জিনিস দেখাচ্ছি যে মুরগিটাকে এমনভাবে ব্রুডিং করা হয়েছে যেটা একেবারে বদ্ধ জায়গা, একেবারে বদ্ধ। অর্থাৎ শীতের সময় ব্রুডিংয়ের যে বিষয়গুলো, ঘরের ভিতর ঘর, তার ভিতরে ঘর, অর্থাৎ বুডারের উপরে আবার একেবারে ঢাকে দেওয়া, আবার ঘরের ভিতরে ছোট করে একটা ঘর ঘর তৈরি করা। এখন আমি দেখাচ্ছি যে বুডারের নিচে যে মুরগিগুলোর অবস্থা এইটা দেখাচ্ছি। আর বুডারের উপরে একেবারে বদ্ধ করে দেওয়া, যেটা একেবারে কাপড় দিয়ে ঢাকা দেওয়া, কাপড় দিয়ে কাপড় দিয়ে ঢাকা দেওয়া, সুতি কাপড় দিয়ে ঢাকা দেওয়া। মাঝে মাঝে সামান্য একটু ফাঁক রাখছি যেন গ্যাসটা বের হয়ে যায়, কিন্তু বেশিরভাগ বেশিরভাগ জায়গাটাই বেশিরভাগ জায়গাটাই একেবারে বদ্ধ, একবারে বদ্ধ, কোনো বাতাস ঢুকতে পারবে না। কারণ বাইরের তাপমাত্রা 7 ডিগ্রি 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অতএব ভিতরের তাপমাত্রা 33 উঠানোর জন্য অনেকগুলো বাল্ব জ্বালাইতে হবে, এটা অসম্ভব না। যার কারণে খামারের ঘরের ভিতরে ঘর, তারপরে আরেকটা ঘর, মানে বুটার উপর কাপড় দিয়ে যে অবস্থাটা, ছোট অবস্থাটা, এটাকে ঘরের ভিতর ঘর বলতেছি, তার ভিতরে ঘর। আর পেপার দেওয়া হয়েছে, যেহেতু প্রথম 24 ঘন্টা পেপারে রাখার নিয়ম। পেপারের নিচে কিন্তু কাঠের গুঁড়া, তুষ এগুলো দেওয়া হয়নি, দেওয়া হয়েছে বড় বড় করে খড় কাটা। বড় বড় করে খড় কাটা এর কারণ হলো, ছোট খড় কাটাটা দিলে এটা পানিতে উঠে, পানিতে পড়ে পানি ময়লা হয়ে যায়। এই বড় খড় কাটা যদি পানিতে কোনো মতে পড়ে, হাত দিয়ে ফেলাই দিলে পুরোটা পড়ে যাবে, পানি ময়লা হবে না, একদম ফ্রেশ পানি খেতে পারবে সবসময়। আর এই ফ্রেশ পানি, মুরগি যত ফ্রেশ খাবার খাবে, আর যেহেতু ঘরের ভিতর ঘর, তারপরে আবার বুডারের উপর কাপড় টাপড় দিয়ে বদ্ধ করে মুরগি ব্রুডিং করা হচ্ছে, যার কারণে কিন্তু অনেক বড় করে ব্রুডিং নেওয়া হয়েছে। যার কারণে এই যে দেখছেন, এখন রাত 2টা বাজলে 24 ঘন্টা হবে, এখন মোটামুটি 18-19 ঘন্টা হয়েছে। পেপারে একটু একটু লিটার টিটার দেখা যাচ্ছে, কিন্তু সেভাবে ময়লা হয়নি, অর্থাৎ বড় করে নেওয়া হয়েছে। আর পেপারের উপরই খাদ্য দিয়ে দেওয়া হয়েছে, পেপারের উপর খাদ্য দেওয়া হয়েছে, মুরগিগুলো বেশ আরাম করে আছে। অর্থাৎ মুরগি যখন একেবারে বুডারে ছাড়ার সময় চিউমুই করবে, চিউমুই করতে করতে যখন একেবারে সাউন্ডলেস হয়ে যাবে, মানে শব্দ করবে না, মুরগি আরাম করবে, তখন বুঝবেন যে মুরগিটা পরিপূর্ণ ব্রুডিং হয়েছে। পাশে আরেকটা বুডার আছে, ওই বুডারটাতে 200 ওয়াট বাতি একটা জ্বলে নাই, নিভে গেছে, যার কারণে ওইটাতে পরিপূর্ণ তাপমাত্রা না হওয়ার কারণে ওইটাতে 2টা বাচ্চা মারা গেছে। এটাতে মোটামুটি ভালো আছে। বাইরের অংশটা দেখাই, দেখেন ভিতরেরটা দেখতেছেন, এটা খামারের বুডারের ভিতরে, আর বাইরের অংশ একেবারে অন্ধকার। বাইরের অংশ একেবারে অন্ধকার, বুডারের উপরে, আর পরিপূর্ণ খামারটা একেবারে অন্ধকার। বাইরে একটা সাদা বাতি জ্বালাতে পারতাম, কিন্তু কারেন্টের অত্যাধিক বিল খরচ, যার কারণে জ্বালানো হইল না। এইভাবেই এইভাবেই ব্রুডিং করা হচ্ছে। আর এটা বুডার দেখাই, এইটাও ঠিক সেম অবস্থা, মুরগিকে একেবারে বদ্ধ করে রাখা হয়েছে, বদ্ধ করে রাখা হয়েছে। আর বাতি জ্বলতেছে, অল্প একটু ফাঁকা টাকা করে খাদ্য পানি দিয়ে দেওয়া হচ্ছে, আর মাঝে মাঝে মুরগিটা একটু খেয়াল করা হচ্ছে। এই যে তুষ টুস দেই নেই, বড় বড় খড় খড় দেওয়া হয়েছে, খড়টা পেপারের নিচে আছে। অনেক সুন্দর অবস্থা, মুরগি খুব মাশাআল্লাহ খুব ভালো আছে।